আমার নাম সুশীল কর্মপুটকার। আমি অল ইন্ডিয়া রেডিও, বিশ্বভারতী আর দূরদর্শনের ফটোগ্রাফার। আমি ইসলাম ধর্মের পবিত্র দেশ সৌদি আরবে 3 বার গিয়েছি। আমি সেখানে প্রায় 4 বছর ছিলাম আর ইসলাম ধর্মকে খুব কাছ থেকে দেখেছি। এখন আপনার কাছে আমার প্রশ্নটা হলো, ধরেন একজন অন্ধ মুসলমান, তার চোখটা ভালো হলো যখন একজন হিন্দু তাকে চোখ দান করলো। তার একটা কিডনি তাকে দান করেছে একজন খ্রিস্টান ধর্মের অনুসারী, আর তার হার্টটা সেটাও তাকে দান করেছে পার্সি ধর্মের একজন অনুসারী। সেই মুসলিম লোকটা সে কি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে? ভাই, আপনি প্রশ্ন করলেন যে আপনি সৌদি আরবে দেখেছেন যে একজন লোককে চোখ দিয়েছে একজন হিন্দু, হার্ট দিয়েছে খ্রিস্টান, আর কিডনি দিয়েছে একজন পার্সি, এইসব আর কি। তাহলে তার চোখ একটা ধর্মের, হার্ট আর এক ধর্মের, সেই লোক কি মসজিদে নামাজ পড়তে পারবে? এর উত্তরটা হলো, ভাই, ইসলাম ধর্ম বলে প্রত্যেক মানুষই মুসলমান হিসেবে জন্মায়। সবার হার্টে মুসলমান, প্রত্যেক কিডনি মুসলমান, প্রত্যেক চোখে মুসলমান। মুসলিম শব্দের অর্থ কি? মুসলিম হলো সেই লোক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। প্রত্যেক হার্টই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সমর্পণ করে। এখানে আমি অর্গানিক হার্টের কথা বলছি। অর্গানিক হার্ট রক্ত পাম্প করে। একজন খ্রিস্টানের হার্ট রক্ত পাম্প করে, মুসলিমের হার্ট রক্ত পাম্প করে, হিন্দুর হার্টও রক্ত পাম্প করে। এই হার্ট মুসলিম। আমি আমার শরীরের কথা বলছি, আমার চোখ, আমার এই চোখ, এটাও মুসলিম। তবে আপনি ভুল জিনিসটা দেখেছেন। দুঃখিত, আমি আপনাকে বলছি না, আমরা মানুষরা ভুল জিনিসটা দেখি। তাহলে দোষটা মানুষের। চোখ দেখতে পায়, চোখ শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন করে। আমাদের কিডনি নিজের কাজ করে যাচ্ছে, সব পরিষ্কার করছে, কিডনিও মুসলিম। তাহলে সেই লোক যদি হার্ট নেয় কোনো হিন্দুর কাছ থেকে, খ্রিস্টানের কাছ থেকে, প্রত্যেকটা হার্ট তারা আসলে মুসলিম, প্রত্যেকটা চোখ মুসলিম, প্রত্যেক কিডনি মুসলিম, সেই লোক অবশ্যই মসজিদে নামাজ পড়তে পারবেন। আর যদি কোনো অমুসলিমও মসজিদে আসতে চান, তাকেও স্বাগত জানাবো। আমাদের নবীজি ঈশ্বরের ধারণা নিয়ে মানুষের সাথে আলোচনা করেছেন। আমার হাতে সময় কম, সূরা ইখলাসের কথা বলি। সেই কষ্টি পাথর, ধর্মবিশ্বাসের কষ্টি পাথর, যেটা আমি সবাইকে দিয়েছি, কখন নাজিল হয়েছিল? তখন নবীজি খ্রিস্টানদের সাথে কথা বলছিলেন মসজিদে বসে, আর তারা জিজ্ঞেস করেছিল আল্লাহ আসলে কে? এখানে কি বলা যায়? যদি পৃথিবীর সব গাছকে কলম বানান, সমুদ্রের পানিকে কালি, তাহলেও বলা যাবে না রহমান রহিম। নবীজি সেখানে কি বলবেন? তখন এই সূরা নাজিল হলো, কুল, তাদের বলো, কুল আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি চিরস্থায়ী ও বিনশ্বর, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেউ নাই।